আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমা প্রচার প্রসার শুরু করলেন, ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন, তো মক্কার আবু জাহেল, উতবা, শাইবা সবাই রাসূলকে শেষ করার জন্য আপনার ষড়যন্ত্র শুরু করলো। দারুন নাদওয়া বলে একটা জায়গা, ক্লাব, সেই ক্লাবের মধ্যে মাশওয়ারা করলো যে মুহাম্মদকে শেষ করলে কোরআন শেষ হবে, মসজিদ শেষ হবে, মাদ্রাসা শেষ হবে, সব শেষ হয়ে যাবে। মুহাম্মদ হচ্ছে এই গাছের মূল ভিত, মূল জড়। এই জন্য মুহাম্মদকে হত্যা করে দিতে পারলে, শেষ করে দিতে পারলে, বিনাশ করে দিতে পারলে অটোমেটিক ইসলাম একদিন বিনাশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাই গভীর রাত, হিজরতের গভীর রাতে আবু জেহেল, উতবা, শাইবা, এক কথা মক্কার বড় বড় লিডারেরা আল্লাহ রসুলের বাড়িকে বাপজাপটার ঘেরাও করে নিল। গভীর রাতে রসুলের বাড়িকে ঘেরাও করে নিল, নবীকে শেষ করে দেবে। নবী শেষ হলে ইসলাম শেষ হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। আব্বারা, ভাইয়েরা, বাবা জীবনের রায়, গভীর রাতে নবীজি আপনার আজান ঘুমিয়ে রয়েছেন। আবু জেহেলের কথা মতো একটা নাই, দুইটা নাই, মক্কার 41 থেকে 42টা আপনার নেতারা বাবা সবাই এক জায়গায় যৌথ হয়ে বাপজি আপনার আল্লাহ নবীর বাড়িকে বাপজি আপনার ঘেরাও করে নিলেন। নবী যাহাই বার হবে আর অমনি বাপজি আপনারা বুঝের উদ্ভাষায় বা নবীকে হত্যা করে দেবেন, মারা করে দিবেন, শেষ করে দেবেন। বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে বাপজি আপনার ঘুমিয়ে আছেন। আল্লাহর নির্দেশে আপনার জিবরিল আমিন তাড়াতাড়ি করে চলে আসলেন। আসার পর বিশ্ব নবীকে আপনার ঘুম থেকে জাগালেন। জাগার পর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তখন আর আপনি ঘুমাবেন না, জেগে যান। তখন আপনি উঠে পড়ুন, তখন রাসূল আপনি এখনই উঠে পড়ুন আর আপনার পবিত্র বিছানাতে আলীকে ঘুমাতে বললেন। আর আপনি এই মুহূর্তে, এখন এই মুহূর্তে সময় আপনি আপনার বাড়ি থেকে বেরিয়ে আবু বকরকে সঙ্গে নিয়ে আপনি সোনার মদিনার দিকে সফর শুরু করুন। ও কলিজার টুকরা আব্বা, ভাইরা, বাবা জীবনেরা, বিশ্ব নবী গভীর রাতে ঘুমিয়েছিলেন, নবীকে জাগানো হলো। আল্লাহ নবী বলে, জিবরাইল ভাই, কেন তুমি ঘর ছেড়ে আমাকে মদিনায় চলে যেতে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বিলম্ব করা যাবে না, দেরি করা যাবে না। বলে, কোরআনের দুশমনেরা, আপনার দুশমনেরা, দিনের দুশমনেরা, ইসলামের দুশমনেরা আপনার বাড়ির চতুর্দিকে দাঁড়িয়ে আছে। আপনি বের হলেই মারবে, আপনি বের হলে আপনাকে হত্যা করে দেবে, আপনাকে শেষ করে দেবে। নবী গো, তাই আপনি তাড়াতাড়ি করে বেরিয়ে যান আর আপনার বিছানা আলীকে ঘুমাতে বলো। আল্লাহ নবী ডাক দেবেন, আইন আলী? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করব? আল্লাহ নবী বলেন, আলী শুনে নাও, ওই যে দেখছো না আমার বিছানাটা খালি আছে, আমার বিছানাটা ফাঁকা আছে, ঘুমিয়ে যাও। যেমন বলা বাপজি আপনার সঙ্গে সঙ্গে বন্ধুর আব্বারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর বিছানায় শুয়ে পড়লেন। আল্লাহ নবীর বিছানায় শুয়ে পড়লেন, শুধু শুয়ে পড়লেন না, মুখটাকে আপনার চাদর দিয়ে বাপজি আপনারা ঢেকে পড়লেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আলী কি ব্যাপার? আমি তোমাকে কেবল শুধুমাত্র ঘুমাতে বললাম আর সঙ্গে সঙ্গে মুখটা কেন ঢেকে পড়লে বল? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, কেন মুখটা ঢেকে ফেললাম? তাহলে শোনো নবী গো, ও নবী, গভীর রাত্রে আপনি যেন আপনারা বাসা থেকে বেরিয়ে আবু বকরকে নিয়ে মদিনায় চলে যাবে। সকাল হতেই যেন না মক্কার কাফির গুলো, বেঈমান গুলো যেন না বাইরে থেকে ভিতরে আসবে। আসার পর আপনার বিছানায় ধাওয়া করবে, আপনার বিছানাতে আপনাকে মনে করে আমি আলী যেন আমাকে হত্যা করে দেবে। নবী গো, কিয়ামতের দিন বলবেন না নবীর জন্য কোনো কিছু করতে পারে নাই, কিন্তু নবীকে বাঁচার জন্য একটু নিজের জীবন দিয়ে আপনার সুযোগ করে দিয়েছিলাম। নারে তাকবীর।